নমস্কার, গুড মর্নিং। আমি ডক্টর নীলাদ্রি বোস, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজি, আমরি মুকুন্দপুর হাসপাতাল। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের মূত্রথলি বা ব্লাডার সম্বন্ধে, কারণ ব্লাডারের নানান ধরনের রোগ হয়, যেমন পেচ্ছাপের রাত্রিবেলা ইউরিন করা বা বিভিন্ন স্পাইনা বাইফিডা বা এই সংক্রান্ত যে নিউরোজেনিক ব্লাডার। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রাজীব সিনহা, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, এবং ডক্টর শুভাশিস সাহা স্যার, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন। তো আমরা অনেকেই জানি, যেমন আমরা হার্টের ফাংশন করার জন্য দেখার জন্য আমরা ইকো করি, বা লাংসের ফাংশনের জন্য পালমোনারি ফাংশন টেস্ট করি। ঠিক তেমনি এই যে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার, স্যার এর ফাংশন ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এটার জন্য কি কোনো টেস্ট আমাদের কাছে আছে কি? তো ব্লাডারকে বলা মানে মূত্রথলিকে বলা হয় ফরগটেন অর্গান। আমরা এটা নিয়ে ম্যাক্সিমাম সময় ভাবি না। আপনি দেখবেন দ্যাট অ্যাডভার্টোরিয়াল পেপারে কিডনি, হার্ট এসব নিয়ে প্রচুর গবেষণা কথাবার্তা হয়, কিন্তু পেচ্ছাপ থলিতে হয় না। আমরি মুকুন্দপুরে গত 10 বছর ধরে ব্লাডারের জন্য, বাচ্চাদের ব্লাডারের জন্য আলাদা ক্লিনিক চলছে। আর এই বাচ্চাদের ব্লাডারটা নষ্ট হলে কিডনিটা নষ্ট হতে পারে, বাচ্চাদের ব্লাডারটা খারাপ হলে লাইফস্টাইলটা খারাপ হতে পারে, আপনাদের ফ্যামিলির উপরে, বাচ্চার উপরে প্রচন্ড ইমপ্লিকেশন হতে পারে। এসব মাথায় রেখে আমরা এই ব্লাডার ক্লিনিকটা করছি। আপনার প্রশ্নের উত্তরে এটা কিভাবে ব্লাডার ইভ্যালুয়েশন করা হয়, এটা একটা সেট প্রফর্মা আছে, কিছুটা কোশ্চেনিয়ার আছে, কোশ্চেন দিয়ে করা হয়, তারপরে আল্ট্রাসাউন্ড করে করা হয়। একটা ইউরোফ্লো বলে একটা জিনিস আছে, যেখানে একটা পেচ্ছাবের রাস্তায় পেচ্ছাবের ফ্লোটা দেখা হয়। আর কখনো কখনো আমাদের ইউরোডাইনামিকটা খুবই সফিস্টিকেটেড টেস্ট, পার্টিকুলারলি বাচ্চাদের মধ্যে। পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে ডেডিকেটেড পেডিয়াট্রিক ইউরোডাইনামিক সিস্টেম প্রায় কোনো হাসপাতালেই নেই এখানে ছাড়া। আর এই সম্পর্কে ডক্টর সাহা আমার মনে হয় আরো বেটার বলতে পারবেন আমাদের ইউরোডাইনামিক সার্ভিস। আমরা একটা সময় ছিল, আমরা তো 25-30 বছর ধরে এই ধরনের বাচ্চাদের দেখছি, কিন্তু একটা সময় ছিল যে এই বাচ্চারা যখন আমাদের কাছে আসতো, আমরা ইউরোডাইনামিক স্টাডি অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু মূলত এটা হয় অ্যাডাল্ট ইউরোডাইনামিক সার্ভিস। এবার আমরা যখন ওদেরকে পাঠাতাম সেই সব সেন্টারে, আমাদের যে টেস্টের রিপোর্টগুলো আসতো সেগুলো আমাদের পছন্দ হতো না, আমাদের দেখতাম যে মিলছে না। হ্যাঁ, হয় না, বাচ্চাদের হয় না। এবার এখানে এটা করতে গিয়ে আমরা দেখলাম যে পিডিয়াট্রিক ইউরোডাইনামিক্স কিন্তু একটা সম্পূর্ণ আলাদা স্পেশালাইজেশন, এবং সেটা যারা সারাক্ষণ এটা নিয়ে ভাবনা চিন্তা করেন, এটা নিয়ে গবেষণা করেন, তাদের হাতে যদি এই ইভ্যালুয়েশনটা হয় তাহলে রেজাল্ট বা আউটকাম সবচেয়ে বেশি হয়। সেই জন্য আমরা 2011-এ, তখন ইস্টার্ন ইন্ডিয়াতে কোথাও কোনো পিডিয়াট্রিক ইউরোডাইনামিক সার্ভিস ছিল না, আমরা কিন্তু এমআরআই মুকুন্দপুরে 2011 থেকে পিডিয়াট্রিক ইউরোডাইনামিক্স একটা ডেডিকেটেড সেন্টার, ডেডিকেটেড সার্ভিস আমরা কিন্তু করছি। এবং আমরা যে কোনো বয়সের, আমরা 6 মাস, 8 মাস, 4 মাস, 5 মাস বয়স, এটা যদিও খুব সিলেক্টেড ইন্ডিকেশন, অতএব বয়সটা কোনো লিমিটেশন না। এবং এটা আমরা নিজেরা করি, পিডিয়াট্রিক সার্জনরা করি, এবং এটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ভাবে করা হয়, লাইক অ্যাজ উই ডু সার্জারি। এবং সেইটা কিন্তু সব পেশেন্টদের প্রচুর বেনিফিট হয়, কারণ আমরা এতদিন অবধি বা এখনো পৃথিবীর বহু জায়গায়, ভারতবর্ষের বহু জায়গায় আন্দাজে চিকিৎসা হয়। আমি একটা পোস্টেরিয়র ভ্যালভ পর্দা কাটলাম, তারপর আমি আন্দাজে অনেক দিন ধরে ওষুধ দিয়ে গেলাম, সেই ওষুধের প্রচুর সাইড এফেক্ট। এবার আমার যদি নির্দিষ্ট জানা থাকে যে আমার ব্ল্যাডার, আমার মূত্রথলি কতটুকু এফেক্টেড, এক্স্যাক্টলি কি রোগ আছে, তাহলে আমরা কিন্তু ওষুধটাকে সেই অনুযায়ী টাইট্রেট করতে পারি। একটা ছোট বাচ্চাকে ওষুধ দিতে গেলেও 5 বার ভাবতে হয়। অতএব ইউরোডাইনামিক স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে টু গাইড আস যে আমরা কতটা ওষুধ দেবো, কি ডোজে দেবো, এবং কতদিন পর্যন্ত দেবো। এর মধ্যে আমি যেটা অ্যাড করতে চাই, কিন্তু ইউরোডাইনামিক স্টাডিটা কি? ইউরোডাইনামিক স্টাডিটা হচ্ছে এটা, যেমন আমার যেটা ডক্টর বস্তুকে বললেন যে হার্টের হলে ইসিজি করি বা ইকো করি, ওইভাবে ইউরোডাইনামিক স্টাডিটা আমাদেরকে ব্লাডার, পেচ্ছাপের থলিটা কেমন আছে, কত প্রেসারে ও পেচ্ছাপ করছে বা করছে না, এইগুলো সবকিছুই ওটা বলে দিতে পারে। এটা আগেন সব বাচ্চাদের করা হয় তা নয়, কিন্তু খুবই সিলেক্টেড গ্রুপ অফ বাচ্চাদের করা হয়। কিন্তু ওদের যদি না করা যায়, আমাদের কাছে যদি ওই পদ্ধতিটা আমাদের হাতে না থাকে, তাহলে ভুল চিকিৎসা হওয়ার চান্সটা হয়। এবং এটার জন্য ভর্তি করতে হয় না, আমরা কিন্তু আউটডোর বেসিসে করি, বাচ্চারা আসে আউটডোরে করিয়ে বাড়ি চলে। অতএব এটা কোনো মেজর কিছু, বিরাট প্রসিডিওর কিছু না। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা জানতে পারলাম যে অনেক ক্ষেত্রে আমরা ইউরোফ্লো এই শব্দটার সাথে আমরা পরিচিত মেনলি বয়স্ক মানুষ, যাদের প্রস্টেট বা যাদের পেশি শিথিল হয়ে গেছে তার সাথে, কিন্তু তা নয়।
ছোট বাচ্চা যাদের ব্লাডারের ইস্যু রয়েছে এবং যে ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়েও যাদের ক্ষেত্রে সারছে না, সেক্ষেত্রেও আমরা এই ইউরোডাইনামিক্স আমাদের বলে দেয় যে আমাদের যে পেচ্ছাপের থলি সেটা কিভাবে কাজ করছে, তার মধ্যে কতটা প্রেশার, এবং সেটা অনেকটা অন্ধকার রাস্তার মধ্যে অনেকটা টর্চ বা আলোর মতন আমাদেরকে হেল্প করে পরবর্তীকালের ওষুধগুলো সঠিক ডোজে সঠিকভাবে দেওয়ার জন্য, যাতে আমরা ওষুধের যে সাইড এফেক্ট বা বিরূপ প্রতিক্রিয়া সেটাকে অ্যাভয়েড করে বাচ্চাটার যে সঠিক ট্রিটমেন্ট সেটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং তার লং টার্ম বেনিফিট যাতে বাচ্চাটি পায়। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার, থ্যাংক ইউ। আমার নাম রিয়া ব্যানার্জি। আমার একটু ছোট মেয়ে আছে, ওর নাম শাম্ভবী ব্যানার্জি, 5 বছরের। এখন তো আমাদের এখানে অনেককেই দেখা যায়, মানে অনেক বাচ্চাদের যে ওভার রিয়েক্টিভ ব্লাডার হয়, যার জন্য অনেক বাচ্চাই সমস্যায় ভুগছে। তো আমার মেয়েরও এই সমস্যাটা আছে, যেটার জন্য ইউরোডাইনামিক টেস্টটা করতে হয়। এটা একদমই পেনফুল নয়। আমার মেয়ের এর আগেও একবার হয়েছে, আজকেও একবার হলো ডক্টর শুভাশিস সাহার আন্ডারে আমরি মুকুন্দপুরে। তো যাদের এই সমস্যাটা আছে আমি বলবো এই টেস্টটা আপনারা অবশ্যই করাবেন। একদমই ভয়ের কোনো ব্যাপার নেই এটাতে। এটা আপনাদেরই অনেক হেল্প হবে ট্রিটমেন্টের জন্য। থ্যাংক ইউ।